প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুরে ডিআই অফিসের গলিতে স্থায়ী স্টল তৈরি করে দেবে মেদিনীপুর পৌরসভা পুজোর পরেই। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তারপরেই সেই প্রতিশ্রুতিতে পৌর প্রতিনিধিদের কাছে ওআরএস নিয়ে ওআরএস পান করে নিজেদের আন্দোলন প্রত্যাহার করলেন কলেজ স্কোয়ারে পড়ে থাকা হকাররা। জানিয়ে রাখি, গত শুক্রবার থেকে মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে থাকা হকাররা, যাদের বেশ কয়েক সপ্তাহ আগে পুনর্বাসন দিয়ে ডিআই অফিসের গলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কলেজ স্কোয়ার চত্বর থেকে, তারা সেই গলিতে ব্যবসা হচ্ছে না, লোকসান হচ্ছে, এই দাবি করে পুনরায় কলেজ স্কোয়ারের ফুটপাতে বসার দাবি করেছিলেন। আর তাতেই প্রতিবাদ জানিয়েছিলেন মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। দুই পক্ষই একে অপরের দাবি নিয়ে মেদিনীপুর কলেজ স্কোয়ারে যে রাস্তা, সেই রাস্তা অবরোধ আন্দোলন শুরু করেছিলেন গত শুক্রবার থেকে। শুক্রবার দুপুর থেকে যেসব হকার ছিল, ওনারা বেশ কয়েকটি গুমটি রাস্তার উপর নিয়ে আসে, পথ অবরোধ করে। তাদের দাবি, ওই গলিতে ব্যবসা হচ্ছে না। দুই পক্ষই একে অপরের দাবি নিয়ে মেদিনীপুর কলেজের রাস্তায় অবরোধ আন্দোলন শুরু করেছিলেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করতে সক্ষম হয়েছিল ওই দিন সন্ধ্যায়। সেই আন্দোলন অনশনে পরিণত হয়। যে আন্দোলন শুরু করেছিলেন হকার ও কলেজ কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি মতো কলেজ কর্তৃপক্ষ সেই আন্দোলন প্রত্যাহার করে নেন। কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছিলেন, এটা আন্দোলন নয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই অবরোধ করেছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই আন্দোলন প্রত্যাহার করলেও সেই আন্দোলন যে হকাররা বসেছিলেন, তারা কিন্তু সেই আন্দোলন আমরণ অনশনে পরিণত করেন এবং অনশন আন্দোলন করছিলেন বলেই দাবি করেছেন। কলেজ স্কোয়ারে চত্বরেই তারা সেদিন থেকে ট্রেন্ড করে পড়েছিলেন। গত শুক্রবার থেকেই ট্রেন্ড খাটিয়ে বৃষ্টির মধ্যেই আমরণ অনশন শুরু করেছিলেন। রাস্তার পাশে রেখে দিয়েছিলেন তাদের বিভিন্ন গুমটি, বেশ কয়েকটি গুমটি। আজ দুপুরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সৌরভ বসু সহ পৌর প্রতিনিধিরা এসে তাদের অনশন তুলে নিতে বলেন। শুনুন চেয়ারম্যান কি জানিয়েছেন। ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুর টাউন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী বিশ্বনাথ পাণ্ডব মহাশয়কে। তিনি সকাল থেকেই উদ্যোগ নিয়ে বলেছেন যে ওদের সাথে একটা বসে আলোচনা করে এই রাজপথের যে অবস্থান অনশন সেটা তুলতে হবে। আমরা সেই কাজটাই সকাল থেকে শুরু করেছিলাম, এখন সেটা বাস্তবে রূপায়িত হয়েছে। এরা যারা যেখানে যেখানে বসেছিল দোকান, তারা সবাই সেই জায়গাতে যাবে। আর পৌরসভা একটা প্রজেক্ট বানাচ্ছে স্থায়ীভাবে, এখানে সবাইকে আমরা একটা স্টল বানিয়ে দেওয়া হবে। আর বাইরে কোনো খাবারের দোকান থাকবে না, সমস্ত খাবারের দোকান ওই গলির মধ্যে থাকবে এবং বাইরে ভেতরে আমরা আলো, জল, রাস্তা এবং নিরাপত্তার জন্য সব রকম পদক্ষেপ পৌরসভা করবে এবং পুলিশ প্রশাসনও সহযোগিতা করবে। এবং আমাদের মাননীয় মহকুমা শাসক তিনিও এই ব্যাপারে চেয়েছেন যে রাস্তা থেকে যাতে এই অবস্থান অনশন যাতে উইথড্র হয়, তার উদ্যোগী হতে আমরা আমাদের পুরসভার কাউন্সিলররা, আমাদের ডাক্তার গোলক বিহারী মাঝি, অনিমা সাহা, সৌরভ বসু, সুসময় মুখার্জি, আমাদের বিশ্বনাথ বাবুর নেতৃত্বে আমরা তাদেরকে অনুরোধ করতে তারা উঠে যাচ্ছেন এবং আমরা তাদেরকে ধন্যবাদ যে আমরা তাদের সব সময় পাশে আছি। যে কোনো ব্যাপারে তারা আমাদের পৌরসভা এবং এই শহরের মানুষ তাদের সঙ্গে থাকবে। শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ওনার বক্তব্য। মেদিনীপুরে শিক্ষা ভবনের যে গলি, ডিআই অফিসের যে গলি, সেই গলিতে স্থায়ী স্টল তৈরি করে দেবে মেদিনীপুর পৌরসভা। দর্শক বন্ধু শুনুন, টাউন সভাপতি, তৃণমূল কংগ্রেসের যে টাউন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, ওনার বক্তব্য, উনি কি জানিয়েছেন পুরো বিষয় নিয়ে। এটা ঐতিহাসিক মেদিনীপুর শহর, তার মেন রাস্তা, সেই রাস্তায় হকার ভাইরা রোদে জলে বসে রয়েছে তাদের পেটের পরিবারের ব্যাপার ভেবে। তো পৌরসভা আমাদের বা আমাদের রাজ্য সরকার অত্যন্ত মানবিক, সবাই খেয়ে পরে সুস্থভাবে বেঁচে থাকুক, এটা আমাদের সরকার চাই। তার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভার এবং তার পুরো পরিষদ সবাই একমত হয়ে
আজকে ওদের সঙ্গে আমরা বসেছিলাম, সেখানে বসে আমাদের দলেরও একটা নির্দেশ ছিল যে এই রাজপথে অনশনটা দৃষ্টিকটু, তারা কি দাবি আছে দাবি শুনে সেই দাবি যাতে সমাধান হয় সেই কথা বলে তার দিকে প্রত্যাহার করার অনুরোধ করো। তো আমরা তাদের দাবি শুনেছি, তাদেরকেও অনশন প্রত্যাহার করতে বললাম এবং তাদের কথা পৌরসভা ভাববে, জেলা প্রশাসন ভাববে, তারা সেটা বিশ্বাস করে আজকে তাদের অনশন প্রত্যাহার। আমাদের যেখানে পৌরসভার এবং চেয়ারম্যান এসডিও সাহেব সব এসে যেখানে ওনাদিকে বসে দিয়েছে সেইখানেই বর্তমানে থাকবেন। তারপর পৌরসভা প্রজেক্ট বানিয়ে তাদের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করবে। শুনলেন মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, ওনার বক্তব্য। আমরণ অনশনে বসে থাকা হকার, ওনার বক্তব্য শুনুন কি জানিয়েছেন এই বিষয়ে। পৌরসভা থেকে ওনারা এসেছিলেন আজকে, ওদেরও নাকি খারাপ লাগছে, আমাদেরকে আস্থা দিলেন যে ওরা পুজোর পরে আমাদেরকে স্টল বানিয়ে দিবে এবং পার্মানেন্টলি ওটা ওরা ঢালাইও করতে পারে বা টিনও দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরটা আমাদের দরকার, আমাদেরও আমরা বলেও ছিলাম ওইটা। আর তা না হলে আমরা এদিকটায় বলেছিলাম, বলে এদিকটায় তো হবে না, হ্যাঁ বলে তোমাদেরকে স্টল করে দেবো এদিকটায় পার্মানেন্টলি। ওনারা এসে বললো, এখন ওনার বললো যে তোমরা তুলে নাও, তোমাদের খুব দ্রুত আমরা স্টল করে দেবো। কষ্ট করা মানে মোটামুটি আপাতত এখন খুশি। শুনলেন বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।